মহানগরের দক্ষিণের পক্ষ থেকে ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বর হত্যাকাণ্ড ও ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে বাদ-জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ। গাজায় ব্যাপকভাবে গণহত্যা চালিয়ে অবিলম্বে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ বন্ধ না হলে মুসলিম বিশ্ব মিলে তা প্রতিহত করার ঘোষণা দেন তারা। এই চক্রান্ত, এই ধ্বংসযজ্ঞ, এই নিধনযজ্ঞ অনতিবিলম্বে বন্ধ না হলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মুসলমানরা মোদির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের কর্মসূচি দিবে। ইহুদিবাদী গোষ্ঠী মুসলমানদেরকে একের পর এক হত্যা করে যাচ্ছে। ফিলিস্তিনকে স্বাধীন করব, আমরা সকলেই জিহাদের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ফতেহে মক্কা যেভাবে হয়েছে, ফতেহে খায়বার যেভাবে হয়েছে, সেইভাবে ইসরায়েলের বুকে আমাদের মুসলমানদের পতাকা উড্ডীন হবে। একই সঙ্গে ভারতের বিতর্কিত ওয়াকফ বিল পাস ও মুসলিম অধিকার খর্ব করার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। মোদি সরকারকে বলতে চাই, তোমাদের দোসর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করো। যদি নরেন্দ্র মোদী তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে, তাহলে বাংলাদেশে ফাঁসির মঞ্চ হবে তিনটা। একটা হবে শেখ হাসিনা, আরেকটা হবে নরেন্দ্র মোদী, আরেকটা হবে অমিত শাহ। আল্লাহর কাছে কান্না করে একসাথে সবাই মিলে এদের উপরে আক্রমণ চালাতে হবে। মুসলমানদের উপর নির্যাতনকারী ভারত ও ইসরায়েলের পণ্য বয়কটের ঘোষণা দেন বিক্ষুব্ধরা। সারা দুনিয়ার জন্য ইসরায়েল বিস্ফোরক অপারেশন করতেই হবে, এই বিস্ফোরককে নির্মূল করতেই হবে। সমস্ত মানবতা প্রেমিক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, ইসরায়েল আর ইসরায়েলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন বিজয়নগর হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।